গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো হ্যাঁ, রোজকার মতো কাজকর্ম নিয়ে চলে এসেছি। যেহেতু সংসারে সমস্ত কিছু সমস্ত কাজকর্ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকেও চলে এসেছি বাসন মাজতে। ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়েছি। তো মা করবে রান্না আর আমি বাসি বাসন মাজবো। আমার আজকে অনেক কাচাকুচি করার আছে, তার কারণ কাছাকাছি আমার কখনো শেষ হবে না, এটা আমার চলতেই থাকবে। তার কোনো কারণ নেই, যেহেতু বাড়িতে আত্মীয়স্বজন এসেছিলো, তারা চলে গিয়েছে, তো এখন আমাকে অনেক কিছু ধুতে হবে। তো যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 6টার দিকে। মার এখনও রান্না হয়নি, মা ওইদিকে রান্না করছে। মা বললো যে আমাকে কুয়োপাড়ের কাজ করতে, আর মা রান্নাবান্না করে তারপরে উঠোন মুছবে। যার জন্য আমি বাসন মাজতে বসে পড়েছি। আজকে অনেক বাসন ছিল, তবে অর্ধেক যেহেতু আমি বাসন ভাগ ভাগ করে রাখি, তো ভাগ ভাগ করেই বাসনগুলো মাজলাম। আর মা ওদিকে রান্নাবান্না করছে আর আমাকে টুকটাক এনে দিচ্ছে, যেহেতু রান্নাবান্নার পর কিন্তু টুকিটাকি অনেক বাসন বেরোয়, তো সেগুলোই মা এনে দিচ্ছিলো। আমি বাসন মেজে নিচ্ছি। আমার বাসন মাজতে এত ভালো লাগে কি বলবো। আমাকে একজন কমেন্ট করেছে যে তোমার বাবাকে কেন দেখানো হয় না। তো আমি এর আগে অনেকবার বলেছি যে আমার বাবা বাড়িতে থাকে না, আমার বাবা বাইরে থাকে, যার কারণেই দেখানো হয় না। যখন আমার বাবা আসে বাড়িতে তখন কিন্তু আমি আমার বাবাকে দেখাই। তো আজকে যে ভিডিওটা করছি বা কালকে যে ভিডিওটা করছি, তোমরা যে ভিডিওটা দেখবে হয়তো বা সেটাতে আমার বাবাকে দেখাই না, তার কারণ বেশিরভাগ ভিডিওতে আমি আমার নিজের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার সাথে যে মা থাকে মায়ের। তো আমাদের বাড়িতে কেউ নেই যে দেখাবো, ভাই বোন আত্মীয় স্বজন কেউই নেই যে দেখাবো। যখন কেউ আসে বা আমি যখন কোথাও যাই তখন তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করি। আর এটা যেহেতু আমার ডেইলি ব্লগ, আমি কি করছি না করছি সেগুলোই দেখাই। তবু মা বলে যে দেখা আমি এটা করছি, দেখা আমি ওটা করছি, তার মধ্যে আমি সবসময় বাসন মাজি। তোমরা বলো যে তোমার মা কি করে। আমার মাও বাসন মাজে, আমার মায়ের বাসন মাজাটা আমি শেয়ার করি না। যেদিন আমি বাসন মাজি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে বাসন আমি সবসময় মাজি, আমার মা খুবই কম মাজে। যখন আমার শরীর খুব খারাপ হয় বা একটু অসুস্থ থাকি তখন আমার মা বাসন মাজে, নয়তো আমার মার যদি কাজ না থাকে, রান্নাবান্না একটু কম থাকে, তখন আমার মা বাসন মাজে। যেহেতু আমি ভিডিও করি, তো আমার কাজকর্মই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা দেখেই তোমরা অভ্যস্ত, আর এটাই দেখতে তোমাদের খুব ভালো লাগে, আর এটা করতেও আমার ভীষণ ভালো লাগে। তো বিছানার চাদরটা আমি আজকে ধুয়ে দেবো। যেই বিছানার চাদরটা এখন বিছানো আছে সেটা আজকে তুলতে চেয়েছিলাম, তবে আজকে তুলবো না। তার কারণ 1 নাম্বার ওখানে আমরা ঘুমোচ্ছি না, আমরা ছোটো বিছানায় ঘুমোচ্ছি। আর 2 নাম্বার আজকে একটা চাদর আমি ধুয়েই দিচ্ছি, কালকে ওটা ধুয়ে দিব, নয়তো বা কিছুদিন পর। কেন কি আমার কিছুদিন থেকে আমি এত কাচাকুচি করছি যে আমার খুব বিরক্ত লাগছিলো। আর আমার আজকে হঠাৎ করে কোমরটা এত ব্যথা করছে, ঘুম থেকে উঠে জানি না কি হয়েছে, বা ঘুমানোর সময় একটু হয়তো বা কোথাও রক টক নড়ে গিয়েছিল, এত ব্যথা করছিল। তো ভাবলাম যে আজকে বেশি কাচাকুচি করব না। কাচাকুচি করতে অসুবিধা হচ্ছিল না, তবে ভালো লাগছিল না, কেমন জানি করছিল। একটা শরীরে কোথাও যদি কোনো ব্যথা হয় তবে কিন্তু ভালো লাগে না। যেহেতু আমি আগের থেকে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো আর অনেক দিন থেকেই ছিল, ভাবলাম একটুখানি কষ্ট সহ্য করে কাজগুলো করে নিই, তারপর যতটা কম কাজ করা যায় ততটুকু করব। এখন এই যে বাইরে চাদরটা মেলে দিচ্ছি, তারপর কিন্তু আমি বাইরে গিয়ে মেলে দিয়ে আসবো, কারণ বাইরে খুব রৌদ্র আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি কিন্তু বিছানা চাদরটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এখন যাবে মা স্নান করতে, তার আগে আমার আরও কিছু কাচাকুচি করার আছে, সেগুলো কেচে নেব। যেহেতু আমি একবারে সমস্ত কিছু এনেছি আর ভিজে গিয়েছিল, তো ভাবলাম এই চাদরগুলো তো ধুতে খুব একটা কষ্ট হয় না, এইগুলো ওই সার্ফের জলে চুবিয়ে উঠালেই হয়ে যায়। আর যেগুলো একটু কাচাকুচি করার আছে সেগুলো টুকিটাকি নাইটিগুলো, সেগুলো একটু ভালো করে ব্রাশ করে ধুয়ে দেবো। আর যেগুলো নর্মালি ধুলেই হয়ে যায় সেগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দেবো। যেহেতু কাছাকাছি না করলে ভালো লাগে না, ঘরের মধ্যে ঢিপ লেগে থাকে। আর যেগুলো জামা ধোয়া হয়নি সেই জামাগুলো ভাঁজ করতেও ইচ্ছে করে না, আর জামা কাপড় ভাঁজ না করলে খুবই বাজে লাগে ঘরটা দেখতে। যার জন্যই একটুখানি ধুয়ে দিচ্ছে এইগুলো। আর মার কাপড় উপরে আছে, মা ওগুলো ধুয়ে দিবে। মায়ের শাড়ি মা, আর আমি যখন অনেক জামা কাপড় হয় তখন আমরা দুভাগ করে নিই। আর যদি আমার একটা থাকে তবে আমি মায়েরটা ধুয়ে দিই, আর মায়ের যদি কম থাকে মা কিন্তু আমারটা ধুয়ে দেয়।
যেহেতু আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, তাই যা বাইরের কাজকর্ম ছিল সেইগুলো সেরে নিয়েছি। এখন এসেছি ঘরে, ঘরটা একটু গুছিয়ে নেব। বিছানার চাদরটা তুলতে চেয়েছি, তবে আর তোলা হলো না। আর ওরা যেহেতু অনেকজন মিলে এসেছিলো, তাই আমরা বাইরে একটা টেবিল বের করেছি। আমাদের খাওয়ার জায়গাটা, মানে আমি আর আমার মা যেখানে খাই, সেখানে অনেক লোকের জায়গা হয় না, কারণ আমাদের ছোট ছোট ঘর। তো তারপর আমাদের যে ডাইনিং টেবিলটা আছে সেটা বের করা হয়েছে, তো সেখানে অনেক 4-5 জন মিলে একসঙ্গে খাওয়া যাবে আর কি। তো সেটা বের করা হয়েছে, তো সেটা আমাদের লাগে না, টেবিলে আমাদের লাগে না। আমরা বেশিরভাগ মেঝেতেই খাই, আর নয়তো আমি একা খেলে টেবিলে খাই। তো যেহেতু ওরা অনেকজন এসেছিলো, তো টেবিল কভার, অনেকগুলো চায়ের কাপ, তারপরে গ্লাস, এগুলো বের করতে হয়েছে, কারণ আমাদের এগুলো খুব একটা লাগে না, দুটো মানুষ তো এগুলোর প্রয়োজন হয় না। যখন অনেক লোক হয় তখনই বের করি। তো সেগুলো একটু একটু করে ঢুকিয়ে রাখছি। আবারও অনেক কিছু আছে, কাপগুলো এখনও ঢোকানো হয়নি। মা বলছে যে তাড়াতাড়ি ঢুকিয়ে রাখ, ভেঙে যাবে। তো আমি বললাম কবে ভেঙেছে আমার হাত থেকে কাপ? আজ পর্যন্ত কোনো দিনও এত আমি বাসন মাজি, এত গাদা বাসন মাজি, কোনো দিনও আমার হাত থেকে কোনো কিছুই ভাঙেনি, এখনও পর্যন্ত কিচ্ছু ভাঙেনি। জানি না কেন। আমি যত কাজ করি, যে শোকেসের কাচগুলো খুলি, তারপরে আমাদের যত কাজ আছে মানে শোকেসে, আমি কিন্তু সেগুলো খুলে পরিষ্কার করি, কখনো কিচ্ছু হয়নি, সেগুলোও পড়ে যায়নি। কেন কি, আমি যতই তাড়াহুড়ো করে কাজ করি বা যত অনেক কাজ করি, কিন্তু আমি প্রত্যেকটা কাজ খুবই সাবধানতার সঙ্গে করি। কখনো না আমার ক্ষতি হবে, না যে জিনিসটাকে কাজ করছি সেই জিনিসটা ভেঙে ক্ষতি হবে। খুবই সাবধানে আমি কাজ করি, কারণ আমার সংসারে কোনো জিনিস কখনো ক্ষতি হয় না। এমনিতেই তো বাচ্চা কাচ্চা নেই, আর তার মধ্যে আমি প্রত্যেকটা কাজ এত সাবধানের সঙ্গে করি, কখনো কিছুই হয় না। তবে আমার হচ্ছিল যে বাড়ির বেড়াল কুকুরগুলো আছে, ওরা ক্ষতি করে, ওরা অনেক ক্ষতি করে। তবে আমার হাতে, আমার মায়ের হাতে কখনো কিছু ক্ষতি হয় না। তো চলো, নাইটিগুলো তো ধুয়ে দিয়েছিলাম। এত রৌদ্রু দিয়েছে, বাইরে যেহেতু দিয়েছি 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গিয়েছে। আমার এখনও স্নান হয়নি, আর এরই মধ্যে কিন্তু আমার জামা কাপড় শুকিয়ে গিয়েছে। আমি শুধু ঘরটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে একটুখানি কাজ করছিলাম, তো বাইরে গিয়ে দেখি হাওয়া দিচ্ছে যেহেতু, আর শুকনো জামা কাপড় কিন্তু হাওয়া দিলে উড়ে পড়ে যায়। পাশে যেহেতু একটা দিঘি আছে, তো ভাবলাম নিয়ে আসি জামা কাপড়গুলো, বাইরে মেলে দিই। তারপর দেখি যে না, শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল। আর জামা কাপড় সঙ্গে সঙ্গে শুকিয়ে গেলে বেশ ভালো লাগে। তো সেগুলি ভাঁজ করে রাখলাম। আর এই যে এখানে কাপড়গুলো দেখছো, এখানে কাপড়গুলো কে রেখেছে বলো তো? এইভাবে ওই আমাদের বাড়িতে যে আত্মীয়গুলো এসেছে, একটা পিসি হবে সম্বন্ধে, তো সেই পিসিটা রেখেছে। আর আমি দেখো কাপড়টাকে ভাঁজ করেছি কীভাবে, অনেকটা একটু চওড়া করে, আর আমার পিসিটা ভাঁজ করেছে একটু চিকন করে। মানে আমি যেভাবে ভাঁজ করে এখানে রেখেছি, সেই আমার ভাঁজটাকে মিলিয়ে সেও কিন্তু এখানে রেখেছে। মানে দেখছে যে ও কোথায় কি রাখে, তো আমাকে দেখে সে ওইখানে রেখেছিল। তবে আমি তো এখানে শুধুই সুতির যে কাপড়গুলো হয় মায়ের, সেইগুলো রাখি। কিন্তু পিসিটা তো আর জানতো না, পিসিটা ওই বিছানার চাদর, তারপরে শাড়ি টাড়ি সমস্ত কিছুই ভাঁজ করে রেখেছিল। তো তখন আমি ওগুলো সরাইনি, কালকে ওরা চলে গিয়েছিল, তো আজকে আমি সেগুলো সরিয়ে যেখানে যেটা রাখার সেটা কিন্তু সেখানে রেখে দিই। আমার কিন্তু মানে এক জায়গায় সমস্ত কিছু ভালো লাগে না, আমি ভাঁজ করেই রাখি। এখানে যেমন মায়ের সমস্ত শাড়ি রেখেছি শিফনের, এখানে আমার বাড়ির পরা কিছু প্লাজো আর কুর্তি রেখেছি, আর এখানে সমস্ত নাইটি। আর ওই ঝুড়িটার মধ্যে মায়ের যত সুতির কাপড় আছে বাড়ির পরা, সেগুলো রেখেছি। আর এখানে রেখেছি আমার যত কুর্তি আছে টুকিটাকি কোথাও যাওয়ার জন্য, সেগুলো রেখেছি। আর দূরে কোথাও যাওয়ার জন্য জামা কাপড়গুলো আলাদা রাখি। এভাবেই কিন্তু আমি ভাঁজ করে রাখি, যেন খুঁজতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। তো সবাই কিন্তু জানে না যে আমি কীভাবে জামা কাপড় গুছিয়ে রাখি, তো শুধু জানে যে সুন্দরভাবে গুছিয়ে রাখি এটা কিন্তু, যেটা যেখানে রাখার আমি সেটা সেখানেই রাখি। মানে কুর্তির জায়গায় শুধু কুর্তি থাকবে, প্যান্টের জায়গায় শুধু প্যান্টই থাকবে, এভাবে রাখি। তো যার জন্য ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর পিসিটা বলছে যে আমি নাকি খুব সুন্দরভাবে জামা কাপড় ভাঁজ করে রাখি, তো এইভাবে দেখছিল আমাকে ভাঁজ করা। তারপর পিসিটাও ভাঁজ করে ওই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছিল। তবে ভালো করেই ভাঁজ করে রেখেছে, মাই এত ভালো করে রাখতে পারে না। তো চলো এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিব। যদি হাতে অনেকটা সময় থাকতো না, তাহলে একটু সিমেন্ট দিয়ে ঘরটাকে মুছে নিতাম। এভাবে আমি বলি ঠিকই, তবে কিন্তু ঘরটাকে মোছার আর সময় পাই না। দেখি কবে সময় হয়। আজকে তো হলো না, কালকেও হবে না। তার কারণ কালকে আমি যাচ্ছি পিসি বাড়ি, আমার বোন বার্থডে আছে, তো সেখানে ছোট করে বার্থডে করবে, সেখানেই যাব। সকাল সকাল বেরিয়ে পড়বো, তো তাই খুব একটা বাড়ির কাজকর্ম করতে পারবো না। সেখানে যাব, সারা দিনটা ওখানেই কাটাবো। দুপুরবেলা বেরিয়ে পড়বো, রাত 9টা কি 8টার মধ্যে চলে আসবো। যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তারপরে এদিকে বসিয়েছি দুপুরে রান্না। আজকে রান্না হবে বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা, পেঁয়াজকলি, বেগুন ভাজা, অনেক ভাজা কেটেছে মা। এত ভাজা কেটেছে কি বলবো, সিম কেটেছে, শিম আর কি,
আলু, মিষ্টি কুমড়ো, পেঁয়াজকলি অনেক কিছু করেছে। আর আমি এদিকে ভেবেছিলাম যে কিছুই হবে না, আমি একটুখানি বাঁধাকপির ঘন্ট করব। তারপরে দেখছি যে মা একটু একটু করে অনেক কিছু কেটেছে। তো এখন আমাকে সমস্ত কিছু রান্না করতে হবে। তো দেখা যাক আমি একটু করব নয়তো মা একটু করবে। মানে দুইবারে দুটো দুটো করে করলে 4টা রান্না একবারেই হয়ে যাবে। তো আমি এদিকে মিষ্টি কুমড়োটা ভেজে নিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়ো আর আলু একসঙ্গে ভাজাটা হবে, তাই কিন্তু মা আগে আলুটা ভাজতে বলেছে। আর এদিকে দেখো করলা ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, মিষ্টি কুমড়ো আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, এখানে রয়েছে শিম ভাজা। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।